এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। আগেই দলীয় মুখপাত্রের দায়িত্ব গিয়েছে, এবার পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদও হারালেন শান্তনু সেন। 2022 সালের 5ই জানুয়ারি থেকে এই পদে তিনি ছিলেন। কলকাতা পুরসভায় শান্তনুর ঘরের দরজা থেকে খোলা হলো তার নামের বোর্ড। শান্তনুর স্ত্রীকেও সরানো হয়েছে কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। কাকলি সেন 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন। তিলোত্তম আন্দোলনের সামিল হওয়ার কি এই কোপ, এই প্রশ্ন উঠছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন ওর সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন্ত, পরপর দায়িত্ব চলে যাওয়া, এটা কি এই প্রশ্ন উঠছে, প্রশ্নের উত্তর কি পাওয়া যাচ্ছে? প্রশ্নটা হলো, তিলোত্তমার আন্দোলনে সামিল হওয়া বা সরব হওয়ার জন্যই কি মাসুল গুনতে হলো? একদমই শুভজিৎ, একদমই এটাই স্বাভাবিক ছিল। হয়তো শান্তনু সেন মনেও করেছিলেন যে তার উপর কোপ আসতে পড়বে এবং তিনি সেটা ভেবেও কিন্তু একের পর এক স্পষ্ট কথা তুলে ধরেছেন এবং সেই কারণে তৃণমূল মুখপাত্রের পদ গিয়েছে। এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদও চলে গেল। আজ এসে দেখা গেল কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাব রুমের ভেতরে তার যে স্বাস্থ্য উপদেষ্টা ঘর রয়েছে, অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই ঘর থেকে নামাঙ্কিত বোর্ড খুলে ফেলা হয়েছে। তার অন্যান্য যে কাগজ ছিল সেগুলো টেবিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি সেই ঘরে তালাও মেরে দেওয়া হয়েছে। অর্থাৎ কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ শান্তনু সেন খোয়ালেন এবং একই সঙ্গে মেয়র কিন্তু যে মেয়র ফিরহাদ হাকিম তাকে বসিয়েছিলেন এই পদে 2022-এর 5ই জানুয়ারি, তিনি কিন্তু 90 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন কোথায় স্বাস্থ্য উপদেষ্টা, উনি তো স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন না। অথচ এতদিন স্বাস্থ্য উপদেষ্টার পদই সামলে এসেছেন শান্তনু সেন। রাজনৈতিকভাবে শান্তনু সেনের পরপর পদ গ্রহণ অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছে, যদিও শান্তনু সেন কিন্তু তারপরেও আরজিকর নিয়ে যারা পড়ুয়া রয়েছেন আন্দোলন, তাদের পাশেই থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যের সঙ্গে। পুরসভার শান্তনুর ঘরের দরজা থেকে খোলা হলো তার নেম প্লেট। কাউন্সিলরের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সরানো হয়েছে তার স্ত্রী কাকলিকে। এর আগেই দলের মুখপাত্রের পদ তিনি হারিয়েছেন। এবার স্বাস্থ্য উপদেষ্টা, পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা পদও হারালেন চিকিৎসক শান্তনু সেন। 2022 সালের 5ই জানুয়ারি থেকে এই পদে ছিলেন শান্তনু। প্রশ্ন উঠছে যে তিলোত্তমা কাণ্ডের সরব হওয়ার জন্যই কি মার্শাল গুনতে হলো, এ প্রশ্ন উঠছে।